তো সকাল সকাল চলে আসলাম এই যে আবার জনকল্যাণ শিবিরে, আমাদের শিব মন্দিরের বিডিও অফিসের এখানে। তো আপাতত আমি আয়ুষ্মান ভারতের জন্য দাঁড়ালাম। আর যেটা হচ্ছে শুনলাম যে বার্ধক্য ভাতা, যেটা নিয়ে কালকের থেকে মাথা খারাপ হয়ে, তো সেই বার্ধক্য ভাতার হচ্ছে ফর্ম, মানে যারা হচ্ছে মানে অলরেডি টাকা পাচ্ছে তাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। আর যারা একদম টোটালি নতুন তাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। তো সেটাই কনফিউশন ছিল, কারণ আমাদের ওখানেও তাই একই কথা, মানে আমাদের বড় অফিসেও একই কথা বলেছে। কিন্তু আবার বিএলওর সঙ্গে যখন কথা বললাম, বিএলও তখন বললো যে ফর্ম ফিল আপ করতে হবে সবাইকে। কিন্তু এখানে আবার বলছে যে লাগবে না ফর্ম ফিল আপ করতে। ঠিক আছে, যেটা বললো সেটাই, নাহলে আবার মানে বন্ধ হয়ে গেলে পরে আরেক সমস্যা। তো আপাতত আসলাম হচ্ছে এখানে আয়ুষ্মান ভারতে, এখানে ফর্মটা তুলে নিই। চলো, দেখো কি পরিমাণে ভিড় শিব মন্দির বিডিও অফিসে। তো যাই হোক, আমি এই যে আয়ুষ্মানের ফর্মটা তুলে নিলাম। এখন ফর্মটা ফিল আপ করবো, ফিল আপ করে টোরে জমা করবো। আর এখানে সবার ফর্ম ফিল আপ করে দিচ্ছে, এটাই একদিকে সুবিধা হয়েছে। তো চলো বাবা আসুক, তারপরে তখন ফর্মটাকে ফিল আপ করবো। লাইন আর লাইন, লাইনের কোনো অন্ত নাই, যা তা অবস্থা। তো এইখানে ভেতরে হচ্ছে গ্যাসের অফিস, মানে গ্যাসের লাইন হচ্ছে এইটা দিচ্ছে, বা আয়ুষ্মান তো হচ্ছে পেছন দিকটাতে। আর এইখানে সামনে এখানে আছে বিধবা ভাতা আছে, তার সঙ্গে এখানে বার্ধক্য ভাতা, অন্নপূর্ণা, মানবিক ভাতা, এগুলো সব পরপর এই জায়গাটাতে আছে। আর এই সাইডটাতে হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন। তো ঠিকঠাকই আছে, আজকে তুলনামূলক ভিড় অনেকটা কম, কারণ আজকে লাস্ট। আর তার মধ্যে আমাদের এখানে প্রথম দুদিন থেকে কোনো ফর্ম কিছুই দেয়নি, যার জন্য মানুষগুলো খুবই হ্যারাসমেন্ট হয়েছে। আর এইটা হচ্ছে যে আমাদের বিডিও অফিস, এই যে এটা হলো গিয়ে আমাদের বিডিও অফিস শিব মন্দিরে। যারা এখানকার বাসিন্দা তারা তো জানেই শিব মন্দির বিডিও অফিসের কথা। তো যাকে আর কি, আমি খালি লাইন দেখছি আর আমার টাইম পাস করছে, আর করার তো কিছু নেই সেরকম। এখানে এই যে ভিড় তো আছে, এখন ফর্মটা দিব জমা। তো সঙ্গে এই যে নিলাম হচ্ছে এখানে আনারস বিক্রি করছে, ফল। তো আমি আর বাবা দুজনে মিলে খাচ্ছি, খেয়ে দিয়ে তারপরে এখানে জমা করব। আর ওখানে রেজিস্ট্রেশনে বিশাল বড় লাইন ছিল, যা তা অবস্থা। এই যে আমি আর বাবা দুজনে মিলে আগে আনারস খাই, তারপরে এটা জমা দিয়ে তারপরে যাব বাড়ি। তো বাড়িতে এই তো চলে এসেছি, সব কিছু কমপ্লিট করে এখন এই যে খাওয়া দাওয়া করতে বসলাম। ভাত, এদিকে এই যে কাঁকরোল ভাজা, পটল ভাজা, এখানে ছোট মাছ করেছে মা, আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছে, আলু বলছি, পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভাজা। আর এটা কি মাছ মা? আর এটা হচ্ছে শিং মাছ, কাঁচা কলা আর আলু দিয়ে ঝোল করেছে মা। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে, বাড়িতে যাব, আবার অনেক কাজ আছে ওখানে। তো যাই হোক, আমি তো বাড়ি থেকে চলে এসেছি খাওয়া দাওয়া করে, একবারে ওখানকার যা যাবতীয় কাজ ছিল সেগুলো কমপ্লিট করে চলে এসেছি। তো এখন রেডি হয়ে আমি, শাশুড়ি মা আর আমার ছেলে তিনজনে মিলে বেরোচ্ছি হচ্ছে জামাই ষষ্ঠীর বাজারঘাট করতে। বাড়িতে নিমন্ত্রণ আছে, তো মার জন্য কিছু একটা কিনবো। আর দেখি আরও টুকটাক অনেক কিছু কেনার রয়েছে জামাই ষষ্ঠী উপলক্ষে, কারণ ষষ্ঠী পুজো আমাদের এই বাড়িতে হয়, ওই বাড়িতে তো হয় না। এই বাড়িতে ষষ্ঠী পুজো হয় প্রতি বছর, আমিও ছেলেকে ষষ্ঠীর পুজো দিই। তো দেখি যাবতীয় জিনিসপত্রগুলো কেনাকাটা করতে হবে। তো চলো যাই মার্কেটে ষষ্ঠীর বাজার করতে আজকে। তো আমরা এই যে বেরিয়ে পড়েছি, এখন যাব সোজা, এখন বিধান মার্কেট পার হচ্ছি, সোজা এখন যাব হচ্ছে বাজার কলকাতাতে। আবার দেখতে এখন বিস্কুট খাচ্ছি, ওরা খিদে পেয়ে গেছে। চলো, তাই কি টেস্ট পাচ্ছ না? একদম খেতে পাচ্ছি না, খেতে পাচ্ছে না, আচ্ছা এবার এই দাম থামবে, এবার খাও, এখন খাও। তো আমরা এই যে চলে এসেছি বাজার কলকাতা। তো এখন যাই ভিতরে গিয়ে দেখি কি কি আছে না আছে। আর এই যে আমার বেটুলি, তো আসলাম হচ্ছে এই যে জিনিসপত্র নিচ্ছি, দেখি কুর্তি কোনটা একটা পছন্দ হলো, পরে দেখতে হবে। তো দেখি এই সাইডে আবার আছে কতগুলো, যখন যেটা দেখতে আসি তখন সেটা পছন্দ হয় না। তো অনেক কিছু ট্রাই করা হলো, এটা একটা ট্রাই করলাম, আরও এখানে পরপর অনেকগুলো ট্রাই করা হলো। তো এটা একটা বেটার লাগছে, তো এটা ভাবছি আমার জন্য নেব। কেমন লাগছে অবশ্যই জানাবেন।
এটাকে বাট এখন ফিটিংস নেই, এটাকে ফিটিংস করিয়ে নিতে হবে এই আর কি। তো আমরা চলে আসলাম এখন কিডস সেকশনে। এখন হচ্ছে এখানে দেখি আমার বেটুলির জন্য একটা পাঞ্জাবি দেখি, যদি এখানে পছন্দ না হয় তাহলে বাবু মশাইয়ে যাব। চলো 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 দেখি। তো আমাদের সমস্ত কিছু শপিং করা কমপ্লিট হয়ে গেছে। দুই জামাইয়ের জন্য একই রকম গেঞ্জি নেওয়া হলো, খালি কালারটা আলাদা। চলো বাবু মশাই চলো। তো চলো এখন ছেলের, আমার বেটুলির তো হলো না, ওর কি জানি। চলো বাবু পাড়া না বাবু মশাই। আমার বেটুলির খালি হলো, ওর খালি হলো না পাঞ্জাবি। ওর পাঞ্জাবি এখন বাইরের থেকে আমাদের নিতে হবে। ষষ্ঠীর বাজার মোটামুটি কমপ্লিট। চলো তো যাই হোক, আমরা এই যে বেরিয়ে পড়েছি, হয়ে গেল জামাই ষষ্ঠীর বেশিরভাগ মার্কেটিং হলো। মেনলি আমার ছেলের মার্কেটিংটা হলো না, ওর পাঞ্জাবি ওখানে পছন্দ হয়নি। এখন যাব সোজা বাবু মশাইতে, তারপরে আবার জামাই ষষ্ঠীর এদিকে পাখা, ওইগুলো সব জিনিস আজকেই কিনতে হবে, কারণ কালকে আর হবে না, পরশু দিন তো প্রোগ্রামে। চলো ওই তোমার কি খিদে পেয়েছে? কি খাবা? ওরিও বিস্কুট। আমি ভাবলাম ভালো কিছু খাবি, ওরিও বিস্কুট খাবে। তো এখন আসলাম হচ্ছে মঞ্জিনিসে এসে এই যে এখন চিকেন 65 রোল খাবেন। খাওয়াই দেয়। তো আমাদের হলো খাওয়া দাওয়া কমপ্লিট মঞ্জিনিস থেকে। এখন আসলাম হচ্ছে এখান থেকে নেব পাখা। পাখা নিয়ে কোনটা, এই যে এই পাখাগুলো এখানে নেচ্ছে, দেখে নাও। দাঁড়াও আমি দেখে নিচ্ছি। তো হয়ে গেছে পাখা নেওয়া। তো আমরা এখন যাব, ওর পাঞ্জাবি নিব, তারপরে আবার বিধান মার্কেটে যাব, ওখানে আরও ফলমূল নিতে হবে। এখান থেকে নিলাম পাখা লাড্ডু গোপাল থেকে। বাবা রেখে দাও, রেখে দাও রে। তো আমরা এই যে গৌরীশঙ্কর মার্কেটের ভেতরে এসেছি। এখান থেকে তো এই যে বাবু মশাইতে আসলাম, কিন্তু এখানে ঠিকঠাকভাবে পছন্দ হলো না। চলো 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 চলো, পড়ো পড়ো পড়ো। তো আমাদের এই যে মার্কেটিং করে চলে এসেছি। তো নেওয়া হলো অনেক কিছুই। তো সবার আগে এই যে আমার বেটুর জন্য নেওয়া হলো এই যে এই পাঞ্জাবিটা। আরেকটা পাঞ্জাবি পছন্দ হয়েছিল, বাট ওটা সাইজটা ঠিক হচ্ছিল না, তো তারপরে এটাই নিলাম, হোয়াইটের মধ্যে রেড কালারের এটা। আর এদিকে হচ্ছে এই যে আমাদের জামাই ষষ্ঠীর দুই জামাইয়ের জন্য একটা, এটা হচ্ছে আমার বরের, আর এটা হচ্ছে আমার জামাইবাবুর। আর এদিকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে দুই বাবার জন্য দুইটা শার্ট, এটা হচ্ছে আমার মায়ের জন্য, আর তার সঙ্গে আমারও হয়ে গেছে নেওয়া। এই যে এটা তো দেখালাম ওখানে। আর একটা নিলাম হচ্ছে সবসময় ইউজের জন্য একটা গেঞ্জি, যে এটা গেঞ্জিটা পরে খুব আরাম, একদম হালকা। তো শপিং করে বাড়িতে তো আসার পর তোমাদেরকে তো ভিডিও দেখালাম। আর এখন বাজে হচ্ছে 8টা। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। ঠিক গতকাল যেরকম বৃষ্টি হয়েছে, আমি তো গতকাল এরকম টাইমিংয়ে বাড়িতে ফিরেছিলাম, 9:30 নাগাদ বাড়িতে ঢুকেছি। ঠিক এরকম টাইপের বৃষ্টি হয়েছে, মানে জোরে যে বৃষ্টিটা সেটা অলরেডি হয়ে গেছে। এই যে দেখো জল জমে আছে। এখনটা একটুখানি হালকা হলো, সামান্য একটু হালকা হলো। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর, বলার না, কি বলবো। তাও একদিকে ভালো, আমরা ঢুকেছি তারপরে বৃষ্টিটা আসলো। মানে আমরা রাস্তাতে বৃষ্টি পেয়েছিলাম, মানে হালকা হালকা 1 ফোঁটা 2 ফোঁটা পড়ছিল, বাট বাড়িতে যেই ঢুকেছি অমনি শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে, বলার না। আমি যে ঘরের ভিতরে বসে এখান থেকে বৃষ্টি দেখছি আর তার সাথে মোবাইল দেখছি।
রাত্রের খাওয়া দাওয়া হলো, কমপ্লিট হলো। আজকে দুপুরবেলা তো আমি বাড়িতে খাইও নেই, জানিও না কি রান্না হয়েছিল। তো দুপুরে বাড়িতে আজকে হয়েছিল ডিম, ডিমের ঝোল, দুপুরে ডিমের কারি, একদম ঝোল না মাখা টাইপের করেছে। আর আমি কালকে বাঁধাকপি করতে বলেছিলাম, সেই বাঁধাকপির ভাজা করেছে, মসুর ডাল। তো সেগুলো দিয়ে তাড়াতাড়ি খেয়ে নিলাম। আর এখন প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, আমি জাস্ট আর থাকতে পারছি না, এমন অবস্থা। তো শনিবার আবার যাব বাড়িতে, তো ওই ব্যাগপত্রই কিছুটা গুছিয়ে রাখলাম, জামা কাপড়। আর বাইরে বৃষ্টি চলছে, বৃষ্টি কমার নাম নেই। সেই ওই যে কন্টিনিউয়াসলি শুরু হয়েছে, এই যে এখন জলের পরিমাণ আরও বেড়ে গেছে, কন্টিনিউয়াসলি হয়েই চলেছে এক নাগারে। যাই হোক, রাতের দিকটাতে করে একটু সুবিধা হয় যে রাত্রেবেলা বৃষ্টি হলে পরে কী হয়, ঘরগুলো ঠান্ডা হয় আর বেশ সুন্দর একটা ঘুম হয়। নাহলে এই যে কয়েকদিন ছিল একটা না খুব গরমের মধ্যে না রাত্রেবেলা ঘুমও হয় না, কি বলবো। আর আমি এসিটা চালাতেও পারছি না, এই মাসেও হলো না সার্ভিসিং করা, নেক্সট মান্থে সার্ভিসিং করে তারপরে ওটাকে ইউজ করতে হবে। কী আর করা যাবে, কারণ সার্ভিসিং না করলে পরে একটু ভয়ই লাগছে ইউজ করতে। তো যাকে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই। এই 2 দিন খুবই পরিশ্রম হলো, 2 দিন না, পরপর 3 দিন প্রচুর পরিশ্রম হলো। আর শরীর কিছুতেই আর টানছে না। এবার একটা টানা আজকে একটা ঘুম দেবো, কালকে আমি একটা লেট করে উঠবো, কালকে মাথায় আর কোনো রকম হেডেক নেব না। চলো।